এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. বানিয়ে স্যারকে খাওয়াবো, পকোড়া বানিয়ে স্যারকে খাওয়াবো, বাবা পকোড়া বানাবো স্যারকে খাওয়াবো, পকোড়া বানাবো স্যার। কি ব্যাপার পাপি, বড্ড খুশি মনে হচ্ছে তোমায়? এই পকোড়া কার জন্য নিয়ে যাচ্ছ? প্রিন্সিপাল স্যারের জন্য। আজ হলো টিচার্স ডে, তাই এই স্পেশাল দিনে ওনার জন্য স্পেশাল পকোড়া আমি একদম নিজের হাতে করে বানিয়ে এনেছি রে বাবা। তুমি আমাদের মনে করিয়ে দাওনি কেন যে আজকে টিচার্স ডে আছে? পকোড়া লাগিয়ে তাড়াতাড়ি আয়। আমাদের মনে করালে আমরাও তো কিছু প্ল্যান করতাম। যদি মনে করিয়ে দিতাম তোমরা নিশ্চয়ই কিছু একটা গোলমাল পাকাতে। গোলমাল তো করেই চলে গেল বাবা, সব কটা পকোড়া খেয়ে চলে গেল। আবার নতুন করে আমাকে পকোড়া ভাজতে হবে। টিচার্স ডে দিনে আমাদেরও প্রিন্সিপাল স্যারকে কিছু গিফট দেওয়া উচিত। আমি প্রিন্সিপাল স্যারের জন্য একটা ভালো গ্রিটিং কার্ড বানাবো। গ্রিটিং কার্ড? আমরা ওনাকে একটা ফটো ফ্রেম গিফট করব। ইয়া, ফটো ফ্রেম? আরে ডিজিটাল ফটোর যুগে ফটো ফ্রেম। আরে লক্ষ্মণ, তুই লাকি ল্যাঙ্গুয়েজ বলছিস কেন? কিছুই বুঝতে পারছি না রে ভাই। লক্ষ্মণ বলছে যে যেভাবে আমরা প্রিন্সিপাল স্যারকে দেখে খুশি হই, সেভাবেই টিচার্স ডে তে প্রিন্সিপাল স্যার ওনার প্রিন্সিপাল স্যারকে দেখে কত খুশি হবে। বাহ, কি আইডিয়া দিয়েছে আমার লক্ষ্মণ রে। এবার তো আমরা টিচার্স ডে তে প্রিন্সিপাল স্যারকে এটাই গিফট করব। আইডিয়া হয়তো দিয়েছে তোর লক্ষ্মণ, কিন্তু তার অর্থ তো বুঝিয়ে দিয়েছে আমার লক্ষ্মণ। তাই প্রিন্সিপাল স্যারকে টিচার্স ডে তে আমরা এই গিফট দেব। দেখেন স্যার, স্যার আজ হলো গিয়ে টিচার্স ডে, আর আজ এই শুভ দিনে দেখেন পাপ্পি আপনার জন্য কি সারপ্রাইজ নিয়ে এসেছে স্যার। গরম গরম পকোড়া। হ্যাপি টিচার্স ডে স্যার। স্যার 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 স্যার, পকোড়া ছাড়ুন স্যার। আজ টিচার্স ডে দিনে আপনার জন্য আমরা একটা এর থেকেও ভালো গিফট নিয়ে এসেছি স্যার। এমন gift যেটা দেখেই আপনার পায়ের নিচের থেকে মাটি সরে যাবে স্যার। বলো বলো, এটা কি ধরনের সারপ্রাইজ? সারপ্রাইজ। কেমন আছো পটবর্ধন? স্যার সরে গেল তো মাটি পায়ের নিচ থেকে। আমাকে দেখেই সাষ্টাঙ্গে প্রণাম করছো? খুব ভালো, খুব ভালো। তুমি এখনো আমার দেওয়া শিক্ষা ভুলে যাওনি দেখছি। ইস, স্যার আপনি এখানে এত বছর পরে হঠাৎ এইভাবে? যখন বাচ্চারা জিদ করলো তখন ভাবলাম তোমাকে একবার দেখেই যাই, কিন্তু তুমি তো নিজের হাল বিহাল করে রেখে দিয়েছো। তুমি তো বেলুনের মতো ফুলেই যাচ্ছ। হ্যাঁ, কেন হাসছো? তুমি ওকে পকোড়া খাইয়ে খাইয়ে ওর অবস্থা এইরকম করেছো। আমিও তো এই কথাটাই ওনাকে বোঝাতে চাই যে এই সব জিনিস খাওয়ার ওনার এখন আর বয়স নাই। যাও, আমি এখন এসে গেছি, সব ঠিক করে দেবো। পটবর্ধন, তুমি স্কুল গ্রাউন্ডের 10 রাউন্ড পাক দেবে। স্যার কিন্তু কিন্তু টেন্তু কিছু নয়, যাও শুরু করো। স্যার এখন দৌড়াদৌড়ি করার ওনার আর বয়স নাই স্যার। তুমিও গ্রাউন্ডটা 20 পাক চক্কর দেবে। মাধব পালা এখান থেকে, না হলে আমরাও ফেসে যাব। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা সবাই গ্রাউন্ডের 30 পাক চক্কর দেবে। যাও। মনে হচ্ছে আমরা ধুরন্ধর স্যারকে ডেকে
প্রিন্সিপাল স্যারকে খুশি করার বদলে বিপদে ফেলে দিয়েছি। তুই তাড়াতাড়ি গিয়ে আমার জন্য একটা কড়া চা বানাও, তাড়াতাড়ি। এক্ষুনি আনছি, স্যার। নো চা, অনলি করলা ডাবের জলের মিক্স জুস। কিন্তু করলার জুস বিয়ে করবে তাকে। স্যার স্যার স্যার, আমি জুস বানাতে পারি না, কিন্তু এই যে গোপুকে দেখছেন, গোপু কিন্তু করলার জুস হেভি বানাতে পারে স্যার। যে কাজ জানে না তাকেই তো শিখিয়ে দিতে হয়। ওকে করলা দাও। করলার ব্যাপারে জানি না, কিন্তু ওর শিওর জুস বেরোবে। খুব ভালো। এইভাবেই এক ফোঁটা জুস বের করে পুরো গ্লাস ভরো। তোমাদের মধ্যে কে গাছে উঠে ডাব পাড়তে জানো? হ্যাঁ, আরে স্যার, আমরা তো গাছে উঠতে জানি, ইটস ভেরি সিম্পল, কিন্তু মাধব এটা জানে না। গাছে উঠে ডাব পেড়ে আনা কোনো সহজ কাজ নয়। সেই জন্য যে এই কাজটা জানে তাকেই এটা করতে হবে। গোপাল, ডাব পেড়ে নিয়ে আমার কেবিনে এসো। অপু, এতটা উপরে উঠবো কি করে? যারা চেষ্টা করে তারা কখনো হারে না, লক্ষ্মণ। লেটস ক্লাইম্ব এন্ড ওয়াচ মি। গোপু এভাবে চল একসাথে উঠি। ইয়েস, ভেরি গুড, কাম অন, ইটস ওয়ার্কিং। নো, ইটস নট। মাটিতে ফেলো আছাড়। ওহো, এইভাবে হবে না। বাহ লক্ষ্মণ, কি বুদ্ধি খাটিয়েছিস। Wow, coconut is a piece of cake, Goku. Come on. Something goes up but never comes down. দারুণ চো। পটবর্ধন, তুমি কি চা খাচ্ছ? না না, এ তো আপনার জন্য। আমি তো এই করলার জুস। শাবাশ। হ্যালো বয়েজ। ধুরন্ধর স্যার, Not bad. এই, শোনো, দেখো ওই যে স্কুলের ফ্ল্যাগে একটা দাগ লেগে আছে, ওটা পরিষ্কার করো। আমি তো ঠিক করে ফ্ল্যাগই দেখতে পাচ্ছি না। ফ্ল্যাগে লেগে থাকা দাগ কি করে দেখে নিলেন? এই পৃথিবীর মধ্যে তোমরা আমার এই প্রিন্সিপাল স্যারকেই পেলে সারপ্রাইজ দেওয়ার জন্য। সরি স্যার, সরি। আমরা কি করে জানবো বলুন যে সারপ্রাইজ এরকম শক হয়ে দেখা দেবে? ধুরন্ধর স্যারকে দূরে সরাবার কোনো রাস্তা নেই নাকি স্যার? শুধু ভ্যাম্পায়ার ছাড়া কোনো কিছুতেই ভয় পান না আমাদের ধুরন্ধর স্যাং।
আরে ভ্যাম্পায়ার সেজে ভয় দেখাতে হবে, ভয় পেতে হবে না। কে রে? ভ্যাম্পায়ার! বাবা রে, ভ্যাম্পায়ার! ভ্যাম্পায়ার সেই যে ধুরন্ধর স্যারকে আমি ভয় দেখাইবো। তোমাকে আমি এটা কেমন সরগোল দেখি তো। একটা ভ্যাম্পায়ার আর একটা ভ্যাম্পায়ারকে দেখে ভয় কেন পাচ্ছে? এখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। মাফ করবেন ধুরন্ধর স্যার, আমাকে তো আপনাকে ভ্যাম্পায়ার সেজে ভয় দেখাতেই হবে। এসব কি ভ্যাম্পায়ার ধুরন্ধর স্যারকে দেখে ভয় পালাচ্ছে? বয়স তোমরা এটাকে পাপ্পি পটবর্ধন! এসব আমি কি দেখছি? এটা কি স্কুল নাকি ভ্যাম্পায়ারের আড্ডাখানা? বাচ্চারা ভ্যাম্পায়ার, পপি ভ্যাম্পায়ার, আর পটবর্ধন তুমিও ভ্যাম্পায়ার? এটা কি নাটক চলছে এখানে? নাটকই তো স্যার, স্যার অফকোর্স। তার মানে স্যার সামনের সপ্তাহে আমরা সবাই স্কুল প্লেতে ভ্যাম্পায়ারের রোল প্লে করছি। এটা ওটারই রিহার্সাল ছিল স্যার। কিন্তু রিহার্সালটা আমার রুমের ভেতরে হচ্ছে কেন? স্যার আমরা চেক করছিলাম তো যে আমাদের অ্যাক্টিং ভালো হচ্ছে না খারাপ। আর আপনার থেকে বেটার জাজ আর কে হবে স্যার, তাই না? ঠিক আছে ঠিক আছে, যদিও আমি কালকে রিটার্ন টিকিট কেটে এনেছিলাম। তার মানে কাল আপনি ফিরে যাচ্ছেন স্যার? হ্যাঁ, চলে যেতাম বটে কিন্তু যাচ্ছি না। এ আপনি কি করলেন স্যার? সত্যি বলতে কি, আমি তোমাদের অ্যাক্টিং দেখে ভীষণ ইমপ্রেস হয়েছি। ভাবছি রিহার্সাল যদি এত ভালো হয় তাহলে স্টেজে নাটক কত ভালো হবে। এবার তো আমি আগামী সপ্তাহে এই ড্রামা দেখেই ফেরত যাব। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.